অবশেষে ভেন্যু নিয়ে শঙ্কার মেঘ কেটেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। ফুটবলের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে বরাদ্দ পেয়েছে আর্চারি ফেডারেশন। আসরে বাকি ২ দিনের খেলা হবে আর্মি স্টেডিয়ামে। আয়োজন করার পরিকল্পনা ফেডারেশনের কর্তাদের। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ভেন্যু নিয়ে দেখা দিয়েছিল তীব্র জটিলতা। এর মধ্যে ক্রীড়া উপদেষ্টা একরকম নাই বলে দিয়েছিল আর্চারিকে দেওয়া হবে না মাঠ। এতে ফুটবলকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি। তবে এবার সে সংকট অনেকটাই কেটেছে। এনএসসির সাথে আলোচনা সেরেছে আর্চারি ফেডারেশনের কর্তারা। তবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের পুরো সময়টার জন্য জাতীয় স্টেডিয়াম ব্যবহার করার সুযোগ পাবে না তীরধনুকের এই খেলাটি। আমরা ওই ১২ তারিখ দুপুরের মধ্যে ৩টার মধ্যে আমরা মাঠ ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর একটা আবদার করবো, এটা আবদার মানে কি বেশি ব্যয়বহুল আবদার না, যে আমরা খেলাগুলোকে স্মুথলি চালাবার জন্য আমরা হয়তো ১১ তারিখ ফ্লাড লাইটটা আমাদের ইউজ করতে হতে পারে। এটা একমাত্র কারণ হলো ১২ তারিখে আমরা আর্লি রিলিজ করতে গেলে আগের দিন কিছু আমাদের ফর্মালিটি যাচ্ছে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেলেও ফেডারেশনকে বিপত্তিতে পড়তে হয় অনুশীলন মাঠ নিয়ে। কারণ প্রথমে হকি স্টেডিয়ামকে বরাদ্দ চাওয়া হলেও তা পায়নি আর্চারি ফেডারেশন। প্র্যাকটিস ভেন্যুর জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম হকি স্টেডিয়াম। ওই চিঠির মধ্যে লেখা আছে মাওলানা ভাসানী স্টেডিয়াম এবং ঢাকা স্টেডিয়াম, দুইটাই লেখা ছিল। এবং আমাদের আসলে এতই দুর্ভাগ্য যে হকি স্টেডিয়ামটাও আমরা পাইনি। এখন এটা বাধ্য হয়ে আমরা আউটার স্টেডিয়াম হয়তো আমাদের প্র্যাকটিস ফিল্ডটা করবো আর কি। তো এটার জন্য আমরা আবার চিঠি দিয়েছি এনএসসিকে। ৮ থেকে ১৪ নভেম্বর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। মোট ২৯ দেশের ৩৭৫ জন আর্চার, কোচ ও ম্যাচ অফিসিয়াল অংশ নেবেন এতে। তাই নিরাপত্তা নিয়েও বেশ সতর্ক অবস্থানে ফেডারেশন। নিরাপত্তার বড় নিরাপত্তা জোর থাকবে। আমার এটা নিয়ে সিকিউরিটি নিয়ে আমার কোনো চিন্তা করছি, তারাও এটা নিয়ে কোনো একটা কথা শুনি। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।